ঠিক আছে, আজি ইংৰাজী বৰ্ণমালাৰ যেটো দ্বিতীয়টো বৰ্ণ আছে বি, বিৰ বিষয়ে ডিসকাস কৰিম। এইটো হল বি। বিৰ তেনেকুৱা বিশেষ নাই, কিন্তু কি আছে বিৰ সাইলেন্ট ওয়ার্ড আছে। বি কেতিয়া কোনোবা ওয়ার্ডত সাইলেন্ট থাকে চাবা। এই বিৰ পিছত যদি টি থাকে, যেনে বি টি একেলগে থাকে, আৰু এই ওয়ার্ডটো যদি ওয়ান সিলেবল বিশিষ্ট হয়, আৰু সেই ওয়ার্ডত যদি বি টি একেলগে থাকে, বি টু আগত থাকে, টি টু পিছত থাকে, তেতিয়াহ'লে এই বি কি হয় উচ্চাৰণ নহয়। যেনে ডি ই বি টি ডেট, এইটো হল ডেট। ইয়াত বি টু উচ্চাৰণ নহয়, বি সাইলেন্ট থাকিব। তাৰপিছত ডি অ' ইউ বি টি ডাউট, ইয়াত বি টু সাইলেন্ট থাকিব। তাৰমানে কোনোবাটো ওয়ার্ডত যদি ওয়ার্ডটো যদি ওয়ান সিলেবল বিশিষ্ট হয় আৰু বি টি একেলগে থাকে, আগত টিৰ আগত বি থাকে, তেতিয়াহ'লে সেই বি সাইলেন্ট থাকে, উচ্চাৰণ নহয়। ঠিক তেনেকুৱা আৰু আছে, যেনেকুৱা ধৰা এম বি যদি একেলগে থাকে, এম বি একেলগে, আৰু ওয়ার্ডটো যদি ওয়ান সিলেবল বিশিষ্ট হয়, তেতিয়াহ'লে এই এম বি একেলগে থাকিলে কি হয়, এই বি উচ্চাৰণ নহয়। যেনে বি ও এম বি বম, সি ও এম বি কম, ইয়াত বি উচ্চাৰণ হোৱা নাই, কাৰণ ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হলে আৰু সেই ওয়ার্ডত এম বি একেলগে থাকিলে, এমৰ পিছত বি থাকিলে সেই বি উচ্চাৰণ নহয়। ঠিক তদ্রূপ এইটো ঠিকে এনেকুৱা ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হলে বি টি একেলগে থাকিলে, টিৰ আগত বি থাকিলে সেই বি উচ্চাৰণ নহয়। ঠিক তেনেকুৱা ইয়াৰ পিছত আমি সি লেটাৰৰ বিষয়ে ডিসকাস কৰিম। সি কেতিয়া স্বৰ নিচিনা উচ্চাৰণ হয়, কেতিয়া কৰ নিচিনা উচ্চাৰণ হয়, আৰু সি কেতিয়া সাইলেন্ট থাকে।